আমার ওসমান হাদি ভাইকে আজকে ওই সেই সিঙ্গাপুরের সেই নাস্তিক সরকার জানাজার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। ওই সিঙ্গাপুরের নাস্তিক সরকার জানাজা পর্যন্ত দিতে দেয় নাই, জানাজা পর্যন্ত দিতে দেয় নাই, ঠিক কিনা? আপনি দেখেন না সোশ্যাল মিডিয়া, দেখেন না একটা মুসলমানের সন্তান একটু দোয়া করবে, সেই দোয়াটার উপযুক্ত তার কাছে হয় নাই। কি আবার এই বাংলাদেশ থেকে নিয়ে গেছে ওই দেশে চিকিৎসা করতে। আমার তো মনে হয় বাকিরা ওই দেশটা শেষ করে দিচ্ছে। কথা কয় না, ঠিক না ঠিক? আবার কালকে রাত্রে আমি যখন বয়ান শেষ করলাম তখন এই সংবাদ পাইছি আপনাদের ফতুল্লাহ নারায়ণগঞ্জ আল্লাহু আকবার ওই স্টেডিয়ামের সাথেই মাহফিল ছিল। বয়ানের শেষই বাবার সংবাদ পাইলাম যেই যুবক যে ইসলামের সৈনিক বাবারে মুসলমানের জন্য কোরআনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়েছে, কয়েকদিন আগেও বলছে আমি নিজে ওসমান হাদি শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই। আমার সন্তান আপনারা একটু দেখে বাবারে এমনভাবে নাস্তিকরা গুল্লি করছে, এক পাশ থেকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। বাবারে মাথার খুলিটা পর্যন্ত ফ্রিজে রাখছে। আজকে কতদিন পরে বাবারে দুনিয়া থেকে আজকে বিদায় চলে গেল। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমরা কোন জমিনে বাস করতে আসি? এই বাংলার জমিনে বাস করতে হলে কাগে কোরআনের আইন চালু করা লাগবে, ঠিক কিনা ধরে কাও? বাংলার জমিনে যদি তুমি যুবক খুব খেয়াল করিয়া রাখো, ওসমান হাদি যদি দুনিয়া থেকে শহীদ হইয়া বাবার শহীদি দরজায় যদি যাইতে পারে, এ নাস্তিকের গোষ্ঠীরা শুনিয়া রাখো, এক ওসমান হাদি যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এক ওসমান হাদি যদি দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, হাজার ওসমান হাদির মতন যুবক রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা ধরে কাও? এক বাবার এক আবু সাইদের মতন, বাবার আবু সাইদ আমার মাওলার কোরআনের আল্লাহু আকবার পক্ষে কথা বলতে যায় নিজের বুকটা বাবারে আগায়া দিছে, আমারে গুল্লি করো। এই এক আবু সাইদ বাবার আল্লাহর জন্য এই বাংলার জমিনে 92 ভাগ মুসলমানের দেশে কোরআন রক্ষা করতে গিয়ে আমার ভাই আবু সাইদ শহীদ হয়েছে, ঠিক কিনা ধরে কাও? আমরা আজও পর্যন্ত কোনো বিচার পাই নাই। বাংলাদেশে এমন এক ইসলাম রাষ্ট্র কায়েম করো, যে রাষ্ট্র কায়েম করলে এক ভাই আর এক ভাইকে মারার কোনো অধিকার থাকবে না, কোনো অধিকার থাকবে না। কথা বলে না, ঠিক না ব্যাঠি? কারে নেতা বানাও, কিয়ামতের ময়দানে উঠতে হবে, বুঝছো? ল্যাংরা কানা ফেরেশতারা গুর্জ নিয়ে দাঁড়ায় থাকবে, এমন ভাবে চাপ মারবে হাড্ডির ভিতরে ঢুকাই দিবে। কথা কয় না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বাবারে তুমিও চিন্তা এই খেয়াল রাখো, হাদির মতন বাবারে ওসমান হাদি যদি দুনিয়াতে তারে বিদায় কইরা দিতে পারে, আমার মতন সন্টু মন্টুরে বিদায় করা ওয়ান টাইম ব্যাপার তাদের। কথা কয় না? এই জন্য যুবক সাবধান হয়ে যাও, সময় থাকতে এখন ওই আবু সাইদের মতন, ওই আল্লাহু আকবার ওসমান হাদির মতন নিজেকে নিজে তৈরি করো। গুল্লি আসবে, বুলেট আসবে, রক্ত যাবে, জীবন যাবে, এরপর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিকদেরকে কথা বলতে দেওয়া হবে না, কথা বলতে দেওয়া হবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কন? আর বাংলাদেশে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, আলেম ওলামাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, পায়ের মধ্যে বেরি লাগাও, হয় নাই বুঝি বাংলাদেশে? আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ বলে আমি যখন ধরার মতন ধরি, আমি হিল হুমরু আইদা, শক্তি নাই তোর লড়াচড়া করার, ঠিক কিনা ধরে কও? আজকে বাংলাদেশে ওলামা কামের চোখের পানি, আল্লাহ ওয়ালাদের চোখের পানি, এটা কখনোই বৃথা যেতে পারে না, বৃথা যেতে পারে না, ঠিক কিনা? কষ্ট হয়, মহাব্বতে একটু জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
এ কই যা ভয় পাইছেনি? আরে মিয়া এত ভয় পান কেন? হ্যান্ডকাপ লাগাইলে আমারও লাগাই দিবে, সমস্যা কি? আপনি মনে হয় ভয় পাইছেন যে না পের পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগায় আগেই চলে যায়। কথা কয় না, মুসলমান হ্যান্ডকাপের ভয় পায় না, রাইফেলের ভয় পায় না, বুলেটেরও ভয় পায় না। মুসলমানের কাছে যে অস্ত্র আছে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া যখন মাঠে ময়দানে নামে, নাস্তিকরা পলাবে কোথায়? জায়গা খুঁজা পায় না, ঠিক কিনা? কি মনে করেন বাংলাদেশে ৯২ মুসলমান, এই দেশে যদি কোরআনের আইন না থাকে থাকবে কোন দেশে? ব্যাপারটা আমার ওসমান হাদি ভাইকে আজকে ওই সেই সিঙ্গাপুরের সেই নাস্তিক সরকার জানাজার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। ওই সিঙ্গাপুরের নাস্তিক সরকার জানাজা পর্যন্ত দিতে দেয় নাই, জানাজা পর্যন্ত দিতে দেয় নাই, ঠিক কিনা? আপনি দেখেন না সোশ্যাল মিডিয়া, দেখেন না একটা মুসলমানের সন্তান একটু দোয়া করবে, সেই দোয়াটার উপযুক্ত তার কাছে হয় নাই। কি আবার এই বাংলাদেশ থেকে নিয়ে গেছে ওই দেশে চিকিৎসা করতে, আমার তো মনে হয় বাকিরা ওই দেশে শেষ করে দিচ্ছে। কথা কয় না, ঠিক না ঠিক? ব্যাপার কি? মুসলমানের কোনো শান্তি নাই, নিরাপত্তা নাই, মেয়ের নিরাপত্তা নাই, স্ত্রীর নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, খুন খারাপি, ধর্ষণ, রাহাজানি এগুলাই চলতেছে। কোনো আদেশ আসে না, কোনো বাংলাদেশে কোনো হুকুম এগুলা এগুলা বাস্তবায়ন করা দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য সময় কিন্তু এখন হাজারো আফসোস করলে কিন্তু আর সময় ফিরে আসবে না। মুসলমান কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। এই জন্য আন্দোলন হলো আমাদের সবচেয়ে বড় আন্দোলন হলো আল্লাহ পাকের ইবাদত করা। কথা কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহকে পাওয়ার জন্য যে যেইভাবে চেষ্টা মুজাহাদা করুক না কেন, আল্লাহ বলে আমি তোমাদের জন্য হাজারো দরজা খুইলা দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। এই জন্য বাবারে এমনভাবে ইবাদত করো, আমার মালিক ডাক দেবেন তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। এমনভাবে বান্দা বান্দিরা ইবাদত করো যেন আমার মাওলারে তুমি দেখো না, আমার মাওলায় তোমারে আমারে দেখে। এ কথা ঠিক না বা ঠিক? জোরে কন। তখন দেখবা তোমার নামাজ কত সুন্দর, তোমার রুকুড়া কত সুন্দর, তোমার তাসবিহ তাহলিল কত সুন্দর, ঠিক কিনা? জোরে কন। এখন আমাদের নামাজের ভিতরে খুশু নাই। সাহাবা একরামের ইতিহাস তালাশ করে দেখো, সাহাবা একরামের নামাজ আর তোমার আমার নামাজ কোনোদিনও সমান হইতে পারে না। কি কথা কয় না?